কুমারগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের নাম এবারের ভোটার তালিকায় বিচারাধীন হিসেবে চিহ্নিত হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাবার নামের উচ্চারণগত ত্রুটিকে কেন্দ্র করে পূর্বে তাকে এসআইআর শুনানিতে হাজিরা দিতে হয়েছিল। শুনানি প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও তার নাম চূড়ান্ত বৈধ ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়নি বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি তিনি বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি না পান তবে আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে প্রার্থী হবেন? কারণ বিচারাধীন তালিকায় নাম থাকলে ভোটাধিকার নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। ভোটাধিকার না থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও সংশয় দেখা দিতে পারে। এমনই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, এর আগে আমাকে এসআইআর হিয়ারিংয়ের টাইমে আমাকে নোটিশ করেছিল। নোটিশ দেখার পর আমি নোটিশের কারণটা খুঁজে পাইনি। আমি যারা হিয়ারিং করবে তাদেরকে আমি দেখাইছিলাম যে আমি কি কাগজ নিয়ে আসবো। আমার তো এখানে আমি কিছুই বুঝতে পারতেছি না। বললো যে এটা আপনার সম্ভবত আপনার বাবার কাগজটার সঙ্গে হয়তো মিল দেখাচ্ছে না। তো আমি হিয়ারিংয়ের যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। এটা আমার মনে হচ্ছে এটা একটা হয়তো নির্বাচন কমিশন তো ধরে নেন দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের রাজনৈতিক সুবিধা হবে এইভাবে হয়তো তারা করেছে আর কি। আপনি তো দুবারের এমএলএ। হ্যাঁ, তো এইবার যদি আপনার নাম না ভোট দিতে না পারে তাহলে তো আপনি ভোটে দাঁড়াতেও পারবেন না, লড়তেও পারবেন না। সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা নিয়েছেন বা কি করবেন? দেখুন আমি তো নিজেই আমার দলকে জানাবো। প্রথম কথা আমি আজকেই জানাবো দলকে, কালকে এই লিস্টটা প্রকাশ হলো আমি জানাবো। এইবার যদি বলি 10 বছর বিধায়ক থাকার পর আমি একজন 80 সাল থেকে 2019 সাল অবধি চাকরি করলাম, আমি পেনশন হোল্ডার। তারপরেও যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে সেটা একটা হতাশাজনক ব্যাপার। আর বলবো কি, আর অভিযোগ বলতে আমরা কিন্তু বর্তমানে যে আমার বাবার কথা বলতেছে, আমার বাবা কিন্তু আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে আমি বড় এবং আমার 2 ছেলে চাকরি করে। আমার ফ্যামিলির সবার নাম আছে, আমার নাম নাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেই লোকটা হেড তার নাম নাই, তাহলে এইবার তারপরে যারা থাকলো তাদের হলো না, তাদের হলো আর হেডটারে নাই। তার মানে তো এটা কি আশ্চর্য দাঁড়ালো না? এটা তো বিশাল আশ্চর্য দাঁড়ালো। শুধু বিধায়কই নন, কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের চকমোহন প্রাথমিক বিদ্যালয় বুথে প্রায় 350 জন ভোটারের নাম একইভাবে বিচারাধীন হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতে রবিবার সকালে বিধায়কদের দপ্তরে ভিড় করেন তার অনুগামীরা। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ বলেন, একটা শিক্ষিত লোক, একটা হাই স্কুলের 3য় শ্রেণীর কর্মচারী, তা তিনি এত বড় ভুল করবেন? ওনার অ্যাকচুয়াল কাগজপত্রের নাম আছে তোরাব, ইংলিশ স্পেলিংয়ে বি আসবে, সেখানে উনি কায়দা করে লেখেন তোরাফ হোসেন মণ্ডল, এফ দিয়ে লেখেন। তা অটোমেটিক এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তোরাব না তোরাফ সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। এটা নিয়ে বিজেপিকে কেন দুষছে আমার জানা নেই। এরা এখন আতঙ্কে এই সমস্ত করছে, আর এইটাই আর কি। উনি যেটা বলছেন যে 2002-এ ওনার এসআইআর লিস্টের নাম ছিল, বাড়ির সকলের নাম আছে, শুধু ওনারই নাম নেই। বলে কি করে সম্ভব? রাজ্যটা ওনারা চালাচ্ছেন আজ 15 বছর ধরে। তা এর পরেও এই ভুল ত্রুটি উনি যখন জানেনই, তাহলে এগুলো ঠিক করেননি কেন? এটা শুধু শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, ওনার যন্ত্রণা ওনাকেই সহ্য করতে হবে। এমনি তো আপনার এই এলাকায় কুমারগঞ্জে তো প্রচুর এমনি আপনাদের যারা হিন্দু ভোটার রয়েছে তাদের নামও তো বাদ গেছে। সেক্ষেত্রে তাহলে চক্রান্ত কে করলো? আরে বাবা, হিন্দু মুসলিম তো ব্যাপার নয়, ব্যাপারটা তো নির্বাচন কমিশন ভোটার লিস্ট শুদ্ধিকরণ করছেন। সেখানে যার যা ডিসপুট আছে সেগুলো তার নিজেকেই প্রমাণ করতে হবে। এখানে বিজেপি তৃণমূল সিপিএমেরও ব্যাপার নেই, হিন্দু মুসলিমেরও ব্যাপার নেই। আমার নিজের বুথে এখানে বর্মন সম্প্রদায় বেশি, এরা 200 বৎসরের এদের পাস্ট ঘাটলে পাওয়া যাবে। এইখানেও দেখছি 21 জনের নাম এরকমভাবে ডিলিট হয়েছে, 7 জন আন্ডার জুডিস্টিকে আছে। তা এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার এবং যার নামে ডিসপুট আসছে তাকেই এটা সমাধান করতে হবে। কুমারগঞ্জ থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।